আর বন্ধুরা, আমি নবদ্বীপে ঘুরতে চলে গেছিলাম। প্রথমে গেছিলাম পরমাতলা পুজো দিলাম। দেখো মা ভবতারিণী মন্দির, এখানে দর্শন করলাম এবং পরমাতলায় যে পুজো দিলাম। বটবৃক্ষ থেকে অনেক ঝুড়ি বেরিয়েছে দেখো, এবং এখানে বড় একটা শিবলিঙ্গ আছে, দর্শন করলাম, শিবলিঙ্গে জল দিলাম, তো খুবই সুন্দর লাগলো। তারপর চলে গেছিলাম জল মন্দিরে দেখলাম, এবং জল মন্দির জলের ভেতরে একটা মন্দির আছে। আর এখানে প্রচুর হরিণ আছে, হরিণগুলোকে একটু খাওয়ালাম। হরিণগুলোকে নানারকম সবজি ফল, এবং দেখো আমাদের ছোট্ট মেয়েটি পাউরুটি খাওয়াচ্ছে। পাউরুটি খাওয়াতে গিয়ে ভয় লাগছিল, তাই নিচে ফেলে দিয়েছে। তো ভীষণ ভালো লাগলো, সবাই একসঙ্গে অনেক এনজয় করলাম। অনেক দেখো সবাই এখানে খাওয়াচ্ছে, সবাই অনেকগুলো সবজি কিনে এনে খাওয়ায়। এখানে হরিণগুলো মজা করে খায় এবং দেখতে খুবই ভালো লাগে। হরিণগুলোর অনেক লম্বা লম্বা শিং দেখো, খুব ভালো লাগছিল এখানে হরিণগুলোকে খাওয়াতে। যখনই আমি যাই নবদ্বীপে, তো এই জল মন্দিরটায় যাই, খুব ভালো লাগে আমার। সন্ধ্যাবেলা এখানে একটা খুবই সুন্দর লাগে, আর হরিণগুলোকে খাওয়াই। এই দেখো হরিণগুলো কি সুন্দর মজা করে খাচ্ছে, তো দেখতে খুবই ভালো লাগছে। আর ওদের পেটটাও ভরে যাচ্ছে, সবাই খাওয়াচ্ছে। তো চিড়িয়াখানায় যেরকম থাকে প্রচুর। তারপরে চলে গেছিলাম বড় শিব ঠাকুর দেখতে, এটা নতুন হয়েছে শ্মশানের ওখানে। বিশাল বড় একটা শিবলিঙ্গ, শিব ঠাকুরের মূর্তি, পাশেই শিবলিঙ্গ আছে। দেখো শিব ঠাকুর এবং এটা শিবলিঙ্গ নিচে করেছে। আর চারিদিকে প্রচুর ফুল বাগান, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এটা অনেক উঁচুতে করেছে শিবলিঙ্গ, এবং সবাই উপরে উঠে উঠে দেখছে দেখো। এবং আমি চারিদিকে একটু ভিডিওটা করলাম, খুব ভালো লাগছিল। তাই দেখো এত সুন্দর লাগছে দেখতে, জায়গাটা ভীষণ একটা সুন্দর জায়গা। তো এটা নতুনই হয়েছে। তারপরে চলে গেছিলাম গৌরাঙ্গ দর্শন করতে। সোনার গৌরাঙ্গ, এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ। ভেতরে 10 টাকা করে টিকিট লাগে। দুপাশে গরুর পাখি রয়েছে, গরু পাখির মূর্তি রয়েছে, এবং ভেতরে সোনার গৌরাঙ্গ রয়েছে এই যে। আর এটা দেখো অনেক মূর্তি আশেপাশে রয়েছে। তো তারপরে চলে গেছিলাম সমাজবাড়িতে। সমাজবাড়িতে অনেকক্ষণ ছিলাম। সমাজবাড়ির ভেতরে যত কিছু রয়েছে সব দর্শন করছিলাম। সমাজবাড়ির এটা ভেতরের অংশটা ভীষণ একটা সুন্দর জায়গা, শান্তির জায়গা। এটা বাইরের জায়গা, ভেতরের জায়গা এটাও। এবং সমাজবাড়িতেই এটা শিবলিঙ্গটা আছে। তো এখানে এই জ্যোতিটা জ্বলে সারাক্ষণ। শিবলিঙ্গ খুব সুন্দর শিব মূর্তি ও ফটো, এবং আর এই সমাজবাড়িতে এটা বড় একটা কলস আছে। কলসে সবাই যে যা পারে দান করে। আর এটা সমাজবাড়ির বাইরেটা, ভীষণ ভালো একটা জায়গা। নবদ্বীপ ঘুরতে ঘুরতে সারাদিন কেটে যায়। আমরা সকালে গেছিলাম এবং সারাদিন আমাদের লেগে গেছিলো। তারপরে এই যে আর একটা শিব মূর্তি দেখলাম। তারপরে দুপুরবেলা 2টোর সময় ভোগ খেলাম। তো খুবই সুন্দর ভোগ। কোথায় খেয়েছি, এটা গৌড়ের বাড়ি। এখানে পুজো হয় এবং খুব সুন্দর একটা জায়গা। এখানে টিকিট কেটে ভোগ খেতে হয়। টিকিটটা 10টার সময় দেয়। 10টার সময় আমরা টিকিট কেটে নিয়েছিলাম। তারপর চারিদিকে সব ঘুরে টুরে 2টোর সময় চলে এসেছিলাম। এখানে ভোগ আরতি হয়েছিল। তারপরে আমাদের ভোগ দিয়েছিল। ভীষণ একটা বাইরে খাবার না খেয়ে এখানে খাওয়া ভালো। খাবারগুলো ভোগ তো খুব সুন্দর লাগে খেতে। আর এখানেই দেখো রাধা গোবিন্দর মূর্তি রয়েছে, এবং এখানে ভোগ আরতি হচ্ছিল। ভোগ আরতি শেষ, তারপরে চলে গেছিলাম জন্মস্থানে নিমাইয়ের। তো জন্মস্থানে দর্শন করে এইখানে 60 ফুটের গৌড় রয়েছে দেখো, গৌরাঙ্গ দর্শন করলাম। এবং চারিদিকে প্রচুর দেখার
জিনিস রয়েছে, জগন্নাথ মূর্তি, তারপরে নানা রকম মূর্তি রয়েছে, সেগুলো সব আস্তে আস্তে দর্শন করছি। এই দেখো সব রকম কৃষ্ণের যত রকম লীলা আছে সব লীলা এখানে রয়েছে। এই যে অর্জুন রথ চালাচ্ছে, কৃষ্ণ বসেছিল, আর হচ্ছে এই যে সব রকম এখানে গোপালকে দোল খাওয়াচ্ছে। এখানে কৃষ্ণ পঞ্চসখী সব সখীদের নিয়ে রয়েছে।